আল্লাহু আকবার, আল্লাহ। মধ্যপ্রাচ্যে আল আকসা মসজিদকে ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। এবার শুধু একটি বিতর্কিত সফর বা সীমিত নিরাপত্তা ইস্যু নয়, জর্ডানের দাবি জেরুজালেমের অন্যতম পবিত্র মুসলিম ধর্মীয় স্থাপনাকে ঘিরে বিদ্যমান ব্যবস্থাই এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা নিয়ে দেশটি আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে এবং সতর্ক করেছে বর্তমান অবস্থার পরিবর্তন হলে তার প্রভাব পুরো অঞ্চলের স্থিতিশীলতা সংকটের মুখে পড়তে পারে। জর্ডানের উদ্বেগের কেন্দ্রে রয়েছে আল আকসা প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রবেশ এবং সেখানে প্রকাশ্যে ধর্মীয় আচার পালনের ঘটনা। আম্মানের অভিযোগ, এসব কর্মকাণ্ড বহু দশক ধরে কার্যকর থাকা স্ট্যাটাস কো বা বিদ্যমান ব্যবস্থার পরিপন্থী। এই ব্যবস্থার অধীনে জর্ডানের হাশেমি রাজপরিবার আল আকসা প্রাঙ্গণের তত্ত্বাবধায়ক এবং সেখানে মুসলমানদের নামাজ আদায়ের অধিকার বহাল রয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে গত 23 জুলাইয়ের ঘটনা। সেদিন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে ধর্মীয় ডানপন্থী 2000-এরও বেশি ইসরায়েলি আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। তাদের অনেকেই বসতি স্থাপনকারী। ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত ওই এলাকায় তারা প্রার্থনা ও ধর্মীয় আচার পালন করেন। জর্ডান এই ঘটনাকে আধুনিক ইতিহাসে আল আকসার বিদ্যমান ব্যবস্থার অন্যতম গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে টেম্পল মাউন্ট এলাকায় বিশেষ পুলিশ ইউনিট গঠনের উদ্যোগ এবং সেপ্টেম্বরে ইহুদি ধর্মীয় উৎসবকে সামনে রেখে আরও উত্তেজনা তৈরির আশঙ্কাও প্রকাশ করেছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সফাদি স্পষ্ট ভাষায় বলেছেন, আল আকসার বর্তমান ব্যবস্থায় হস্তক্ষেপ শুধু জেরুজালেমের সংকটকে গভীর করবে না, বরং তা পুরো মুসলিম বিশ্বে ধর্মীয় সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। এই কারণেই আরব লীগের সদস্য দেশগুলোর পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে জর্ডান। উল্লেখ্য, আল আকসা প্রাঙ্গণের ওপর জর্ডানের অভিভাবকত্ব 1967 সালের পর পুনরায় নিশ্চিত হয় এবং 1994 সালে ইসরায়েল জর্ডান শান্তি চুক্তিতেও স্বীকৃতি পায়। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই দীর্ঘদিনের ব্যবস্থাকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এখন সবার দৃষ্টি আন্তর্জাতিক প্রতিক্রিয়া, জরুরি বৈঠকের সিদ্ধান্ত এবং আল আকসাকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই।